हेलो डियर स्टूडेंट, आज के मध्य कम्प्लेक्स नम्बर चैप्टर प्रथम लेक्चर चैप्टर नाम कम्प्लेक्स नम्बर एंड क्वाड्रेटिक इक्वेशन जटिल संख्या द्विघात समीकरण। এটা একসঙ্গে একটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টার লেকচার সিরিজ আজকে শুরু হচ্ছে, ফার্স্ট লেকচার আজকে। আমরা সেট থিওরিতে যে নাম্বার সিস্টেম শিখেছিলাম, ন্যাচারাল নাম্বার ফার্স্ট শিখেছিলাম, সেটা এক্সটেন্ড করে ইন্টিজার, তারপরে সেটাকে এক্সটেন্ড করে রেশনাল নাম্বার শিখেছিলাম এবং সেটাকে এক্সটেন্ড করে রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা পর্যন্ত শিখেছিলাম। কিন্তু এই বাস্তব সংখ্যা দিয়েও এখনও আমাদের সমস্ত রকমের প্রবলেম দূর করা সম্ভব হয়নি। দেখো, যদি তোমাকে আমি বলি এই বাস্তব সংখ্যা রেসপেক্টে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণটার সমাধান কত? মানে এক্সটা কোথায় বিলং করবে? বাস্তব সংখ্যায়, রিয়েল নাম্বারের সেট। তাহলে এরকম সমীকরণের সমাধান এক্সের কোন বাস্তব মানের জন্য এটা হবে বলো? এরকম কি কোনো আমরা বাস্তব সংখ্যা পাবো যেটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করে? দেখো, অ্যান্সার ইজ নো। কারণ দেখো, কোনো সংখ্যা যদি এক্স ধরো না, কোনো একটা বাস্তব সংখ্যা, তার স্কোয়ার অলওয়েজ কি হবে? পজিটিভ সংখ্যা। কোনো সংখ্যার স্কোয়ার অলওয়েজ পজিটিভ হয়। তাহলে কোনো একটা সংখ্যার স্কোয়ার অলওয়েজ পজিটিভ। সেই পজিটিভ একটা সংখ্যার সঙ্গে আমি আরও এক অ্যাড করছি, সেটাকে আরও পজিটিভ, এবং সেটা যেহেতু একটা অ্যাড হচ্ছে, তার মানে সেটা জিরো থাকছেও না। এটা যদি এক্স স্কোয়ারটা গ্রেটার ইকুয়ালস টু 0, মানে এক্স স্কোয়ারটা যদি 0 হয়, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে অ্যাড যোগ করলে 0 + 1 পজিটিভ সংখ্যা 1। আর যদি এক্স স্কোয়ার একদম স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হয়, তাহলে তো অলরেডি পজিটিভ সংখ্যা একটা, এবং তার সঙ্গে 1 অ্যাড করলে একটা পজিটিভ নাম্বার দেবে। সেটা কখনও রাইট হ্যান্ড সাইড 0-র সঙ্গে ইকুয়াল হওয়া সম্ভব না। তার মানে কোনো বাস্তব সংখ্যা এরকম পাবো না যেটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করছে। তার মানে এই বাস্তব সংখ্যার সেটকেও আমাকে আরও এক্সটেন্ড করে আরও কিছু তার মানে নাম্বার এক্সিস্ট করে যারা এই সমীকরণের সমাধান। তো সেই ধরনের সংখ্যামালাই আমরা শিখবো। সেই ধরনের সংখ্যামালাই হচ্ছে যে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এবং সেই সেটটা কীভাবে আমরা ডিফাইন করছি দেখো। যদি এই সমীকরণটাকে সলিউশন করি, কী হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু -1। কোনো একটা সংখ্যার স্কোয়ার কখনো নেগেটিভ তো হতে পারে না, কিন্তু এখানে নেগেটিভ। তাহলে আমরা এমন একটা সংখ্যা, এটার সমাধান এমন একটা সংখ্যাকে বলছি, আমরা নাম দিচ্ছি আই। এটা কি বলবো? আয়োটা, যে এই সমীকরণটাকে স্যাটিসফাই করে। তাহলে এটা এক্স সমান কত? √(-1)। রুটের ভেতরে কখনো নেগেটিভের কখনো রুট হতে পারে না। তাহলে যেহেতু নেগেটিভের একটা রুট আমরা একটা সংখ্যা ডিফাইন করতে চাইছি, তো সেই সংখ্যাটা বাস্তব সংখ্যা নয়, সেটার আমরা নাম দিচ্ছি জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, অবাস্তব, ইমাজিনারি একটা ব্যাপার, ঠিক আছে? তো সেইটা এই যে সমাধানটাকে, এটাকে আমরা নাম দিচ্ছি আই বা আয়োটা। এটার প্রনাউন্সিয়েশন হবে আয়োটা, ঠিক আছে? তাহলে এই আয়ের প্রপার্টি কি না? আই সমান √(-1) আর আই স্কোয়ার কত? -1। তার মানে আই এমন একটা নাম্বার যার স্কোয়ার করলে নেগেটিভ হচ্ছে, ঠিক আছে? তো যেই সংখ্যাতে আই প্রেজেন্ট থাকবে, সেই সংখ্যার যে কালেকশন, বাস্তব সংখ্যাকে ব্যবহার করে, যে আমরা জানা সংখ্যাকে ব্যবহার করব আর আইকে ব্যবহার করে একটা সংখ্যামালার সেট আমরা তৈরি করব নতুন। যেই সংখ্যামালার সেটটাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বারের সেট। দেখো কীভাবে ডিফাইন করছি। এই কমপ্লেক্স নাম্বারের সেটটাকে আমরা ক্যাপিটাল সি দ্বারা ডিনোট করব। কীরকম না? a + i × b, যেখানে a আর বিটা কোথা থেকে আসবে? বাস্তব সংখ্যা। কিছু বাস্তব সংখ্যা আর আইকে নিয়ে আমরা একটা নতুন সংখ্যা সেট তৈরি করেছি, সংখ্যামালা।
যেটাকে বলছি কমপ্লেক্স নাম্বার, সেই কমপ্লেক্স নাম্বার সেটগুলো নাম্বারগুলো দেখতে কীরকম না এ প্লাস আইবি স্টাইলে। যেমন এক্সাম্পল 2 প্লাস আই ইন্টু 3, শুধুমাত্র আই ইন্টু 5। আই ইন্টু 5কে কি এইভাবে লিখতে পারি আমরা? হ্যাঁ, কিছুই না, 0 প্লাস আই ইন্টু 5। এটা আমার এ, এটা বি, এখানে এ এটা, এখানে এটা বি। এই যে এ আর বিটা সেটা কিন্তু সেটা কিন্তু বাস্তব সংখ্যা হবে, ঠিক আছে। তারপরে আমরা আচ্ছা শুধু যে 5, 6 এই নাম্বারগুলো কি কমপ্লেক্স নাম্বার? হ্যাঁ, এগুলোও কমপ্লেক্স নাম্বার। কারণ কি 5কে আমরা লিখতে পারি কত? 5 প্লাস আই ইন্টু 0। 5 আর 0 দুটাই কি বাস্তব সংখ্যা। তার মানে যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা এরকম আকারে লিখতে পারি, তাহলে যে কোনো বাস্তব সংখ্যায় কমপ্লেক্স নাম্বার। তার মানে আর পুরো রিয়েল নাম্বারের সেটটা কমপ্লেক্স নাম্বারের একদম সাবসেট হয়ে যাচ্ছে, এবং যথার্থ সাবসেট, তাই তো, প্রপার সাবসেট। মানে এমন এলিমেন্ট সিতে আছে কিছু যেগুলো আর এ নাই। কীরকম টাইপের এলিমেন্ট এইটা? তো সেরকম সাবসেটকে আমরা কি আর এর পুরো সেটটাই সি এর মধ্যে ঢুকে আছে, এবং সিতে আরও এক্সট্রা এলিমেন্ট আছে, একটা হলো এক্সট্রা এলিমেন্ট আছে। তো সেরকম সাবসেটকে আমরা প্রপার সাবসেট বলি বা যথার্থ উপসেট। তাহলে আর আমরা দেখতে পাচ্ছি এখানে সি এর একদম প্রপার সাবসেট। আর এর সমস্ত এলিমেন্ট সি এর এলিমেন্ট, আর সি এর এলিমেন্টগুলো সামথিং এ প্লাস আইবি। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এবারে এই যে এ প্লাস আইবি এই নাম্বারের এ পার্টটাকে আমরা বলবো রিয়েল পার্ট, আর আই মানে একটা অবাস্তব ইমাজিনারি আই ধরে নিতে পারো। সেই যে আয়ের সঙ্গে যেই পার্টটা আছে সেটাকে আমরা বলবো ইমাজিনারি পার্ট। তো কমপ্লেক্স নাম্বারকে সাধারণত আমরা জেড দ্বারা ডিনোট করবো, জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি, ঠিক আছে। তাহলে এগুলো ছিল কমপ্লেক্স নাম্বারের এক্সাম্পল। তাহলে জেড একটা কমপ্লেক্স নাম্বার, সেটাকে কীভাবে ডিনোট করব? এ প্লাস আইবি, যেখানে এটা হচ্ছে জেডের রিয়েল পার্ট। এটাকে আমরা কীভাবে লিখব? রিয়েল পার্ট অফ জেড, রিয়েল পার্ট অফ জেড কত? এ। ইমাজিনারি পার্ট অফ জেড কত? বি। এই সংখ্যাগুলোর রিয়েল পার্ট কত আর ইমাজিনারি পার্ট কত? ভালো করে দেখো, ফর্মটা কিন্তু এখানে এ প্লাস আইবি, এখানে প্লাস আছে, তো সেইটাকে সাইন আমাকে ঠিক রাখতে হবে। তাহলে এটা এ বলতে 2, তাহলে রিয়েল পার্ট 2, প্লাস আই ইন্টু বি ইমাজিনারি পার্ট 3। এই সংখ্যাটা দেখো 5 প্লাস আই ইন্টু 3 মাইনাস, তাহলে এখানে আগে আমাকে যেটা আমার অরিজিনাল ফর্ম এটা প্লাস, সেই আকারে নিয়ে আসতে হবে, তবেই ইমাজিনারি পার্ট রিয়েল পার্ট বলবো। তাহলে এই 5 মাইনাস আই ইন্টু 3কে আমরা এইভাবে লিখতে পারি 5 প্লাস লাগবে এখানে আমরা প্লাস, তাহলে 5 প্লাস আই ইন্টু -3, তবে কিন্তু এটা একটা কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্মে আসলো। এইবারে যে 5 আছে সেটা হয়ে যাবে রিয়েল পার্ট, আর -3টা হয়ে যাবে ইমাজিনারি পার্ট। সেমভাবে এটা কত বলো? এখানে প্লাস অলরেডি আছে, তার মানে এটা স্ট্যান্ডার্ড ফর্মেই আছে। তাহলে এখানে ফার্স্ট -5 হচ্ছে রিয়েল পার্ট, আর আয়ের সঙ্গে যেটা মাল্টিপ্লাই আছে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এটার ক্ষেত্রে -2, এটার ক্ষেত্রে -3। তো এইভাবে আমরা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার সহজেই পেতে পারি। দেখো, এই কমপ্লেক্স নাম্বারকে আমরা গ্রাফিক্যালি কীভাবে প্লট করছি বা একটা প্লেনে, চলো দেখো। বাস্তব সংখ্যাকে আমরা একটা রিয়েল লাইনের উপরে প্লট করতাম, এটা 0, 1, 2 এর মধ্যে যা যা সংখ্যা আছে সব বাস্তব সংখ্যা, এটা রিয়েল লাইনের
প্লট। সেরকমই বাস্তব সংখ্যা কমপ্লেক্স নাম্বারের যে সেট সেইটাকে কীভাবে প্লট করবো দেখো। যেরকম আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস শিখেছি, যেহেতু এখানে দুটো এলিমেন্ট আছে, তাহলে এই যে এ প্লাস আইবি এই যে সংখ্যাটা এটাকে আমরা এ কমা বি এরকম টাপল আকারে দেখব, ঠিক আছে। এবং এরকম এটাকে দেখেই চিনতে পারছো এটা একটা বিন্দু স্টাইলে, তো বিন্দুকে আমরা গ্রাফে প্লট করতে পারি। কিন্তু এইখানে যে গ্রাফের যে অ্যাক্সিসগুলো হবে, এখানে যে গ্রাফের অ্যাক্সিসগুলো হবে সেগুলো যেহেতু রিয়েল পার্টটাকে আমরা যেই দিকে বিন্দুর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে, তো সেটাকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর দেখি, তারপর ওয়াই পার্টটাকে বি পার্টটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর দেখি। তো এইটা যেহেতু এই কমপ্লেক্স নাম্বার রিয়েল পার্ট, সেটা যেই অ্যাক্সিস বরাবর নিয়ে যাবো সেটাকে আমরা কি বলছি রিয়েল অ্যাক্সিস, ঠিক আছে। এই অ্যাক্সিসটার নাম জাস্ট এখানের ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার প্লটিংয়ের ক্ষেত্রে এটা রিয়েল অ্যাক্সিস বলছি। আর আই মানে আয়ের পরে যেটা সেটা একটা কাল্পনিক ইমাজিনারি পার্ট, তো সেইটা ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা যেহেতু বিন্দু আকারে, তার মানে বি পার্টটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা দেখি। তো এই ওয়াই অ্যাক্সিসটা এই ক্ষেত্রে আমরা বলবো এটা ইমাজিনারি অ্যাক্সিস, ঠিক আছে, ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে যে কোনো এ কমা বি বা কমপ্লেক্স নাম্বারটাকে যদি এই প্লেনটাকে কী বলবো, এই পুরো প্লেনটাকে এটাকে বলবো কমপ্লেক্স প্লেন। এই কমপ্লেক্স প্লেনে যদি এই সংখ্যাটাকে প্লট করি, তার মানে এইটা ধরো কোনো একটা আমার এ কমা বি বিন্দু, মানে এ প্লাস আই বি। তাহলে এইটা এতটা কত এ, আর এটা বি। রিয়েল অ্যাক্সিস বরাবর এ টাইমস যাব, ইমাজিনারি অ্যাক্সিস বরাবর বি টাইমস যাব। তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা একটা বিন্দুর মতো করে দেখতে পারি পয়েন্ট, সেটা কোথায় প্লট করব, কমপ্লেক্স প্লেনে প্লট করব। তাহলে যেরকম রিয়েল লাইনের ক্ষেত্রে আমরা এইদিকে যখন যাচ্ছিলাম এটা প্লাস ইনফিনিটি ছিল, এইদিকে আসছিলাম মাইনাস ইনফিনিটি। কিন্তু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কোনো এরকম একটা পার্টিকুলার দিক নেই, যেহেতু পুরোটা কমপ্লেক্স প্লেন। তো এই ক্ষেত্রে কমপ্লেক্স প্লেনে একটাই ইনফিনিটি এক্সিস্ট করে, সেটা শুধুমাত্র প্লাস ইনফিনিটি, ঠিক আছে। কমপ্লেক্স প্লেনের ক্ষেত্রে একটাই ইনফিনিটি, সেটা হচ্ছে প্লাস ইনফিনিটি। রিয়েল লাইনে কিন্তু দুটো ইনফিনিটি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের অ্যানাদার রিপ্রেজেন্টেশন, লিখতে পারো অ্যানাদার রিপ্রেজেন্টেশন। এবারে আমরা যেটা শিখবো যে কমপ্লেক্স নাম্বারের যোগ কীভাবে করবো, দুটো কমপ্লেক্স নাম্বারের যোগ, দুটো কমপ্লেক্স নাম্বারকে সমান কখন বলবো, দুটো কমপ্লেক্স নাম্বারের গুণ কীভাবে করবো বা মাল্টিপ্লিকেশন, সেগুলো আমরা শিখবো। দেখো ধরো Z1 একটা কমপ্লেক্স নাম্বার এ প্লাস আইবি, Z2 একটা অ্যানাদার কমপ্লেক্স নাম্বার সামথিং সি প্লাস আইডি। সঙ্গে সঙ্গে ডেফিনেশন লিখে তো এ বি সি ডি এগুলো কারা, বাস্তব সংখ্যা। তাহলে 1 নম্বর দ্য থিওরি অ্যাডিশন। Z1 প্লাস Z2, Z1 প্লাস Z2 মানে কী হবে, Z1 মানে এ প্লাস আইবি প্লাস সি প্লাস আইডি। যে কোনো কমপ্লেক্স নাম্বারে সবসময় স্ট্যান্ডার্ড ফর্ম কী বলেছিলাম, এক্স প্লাস আই ইন্টু ওয়াই টাইপ বা এ প্লাস আই ইন্টু বি, একই ব্যাপার। এটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বার দুটো যখন যোগ করব, রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্টের যোগ হবে, ইমাজিনারি পার্টে এরকম ফর্মে আমাকে আনতে হবে। তাহলে রিয়েল পার্ট এখানে এ আছে, এখানে সি, এ প্লাস সি প্লাস আইবি প্লাস আইডি, এখান থেকে আই কমন চলে যাবে, যেরকম নর্মাল যোগ, একদম নর্মাল যোগের মতোই। কিন্তু যেহেতু এটা আমার স্ট্যান্ডার্ড ফর্ম, তো এরকম ফর্মে আঁকার চেষ্টা করবো। এখানে রিয়েল পার্ট হয়ে যাচ্ছে এ প্লাস সি, ইমাজিনারি পার্ট হয়ে যাবে বি প্লাস ডি, ঠিক আছে। তাহলে একদম স্ট্যান্ডার্ড যেরকম আমরা যোগ করি সেরকম, শুধুমাত্র এক্ষেত্রে আমরা রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্টের যোগ করছি। আর মানে এটাকে এ প্লাস আইবি প্লাস সি প্লাস আইডি এভাবে না সাজিয়ে একদম স্ট্যান্ডার্ড ফর্ম যেরকম আছে সেভাবে সাজালাম। Z1 ইন্টু Z2 যদি করি, এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি, এ ইন্টু সি
তারপরে প্লাস আই ইন্টু এডি, এখানে কত হবে বলো, প্লাস আই ইন্টু বিসি, আর প্লাস প্লাস এখানে আই ইন্টু আই মানে আই স্কোয়ার বিডি। আরেকটাকে আমরা শিখলাম কত, আই স্কোয়ার সমান, আয়ের ডেফিনেশন কত, আই স্কোয়ার সমান -1 হয়, বা আই সমান √1 তাহলে এখানে আই স্কোয়ারের জায়গায় আমরা কত বসিয়ে দিতে পারি, -1। এবার রিয়েল পার্টকে আলাদা করো, ইমাজিনারি পার্টকে আলাদা করো। রিয়েল পার্ট এখানে কী কী আছে, এসি আর বিডি, তাহলে এসি মাইনাস বিডি হচ্ছে এটা রিয়েল পার্ট, আর এখান থেকে আই কমন নিয়ে নাও, এডি প্লাস বিসি। তাহলে দুটো কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্ট কি হয় বা মাল্টিপ্লিকেশন, এসি মাইনাস বিডি প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি, এটা হচ্ছে দুটো কমপ্লেক্স নাম্বারের যোগ এভাবে করবো, মাল্টিপ্লিকেশান এভাবে করবো, ঠিক আছে। ওটা দেখা যাক এক্সাম্পল নিয়ে। এক্সাম্পল Z1 ধরে নাও 2 + 3i, Z2 ধরে নাও 5i, অনলি 5i। তাহলে Z1 + Z2 কত হবে, রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট, আর রিয়েল পার্টে কিছু নেই মানে 0 আছে, এটা কত স্ট্যান্ডার্ড ফর্মে লিখি 0 × i × 5, 0 + i × 5, তাহলে 2 + 0 মানে 2 প্লাস 3i প্লাস 5i মানে 8i। Z1 × Z2 কত হবে, 2 + 3i × i5, i × 10 প্লাস i × i মানে i স্কোয়ার, i স্কোয়ার মানে -1 -15, স্ট্যান্ডার্ড ফর্ম -15 × i × 10। এইভাবে যেরকম নর্মাল মাল্টিপ্লিকেশন, নর্মাল অ্যাডিশন যেভাবে হয় সেরকমই, শুধু আয়ের প্রপার্টিগুলো যেখানে আই স্কোয়ার চলে আসবে সেখানে আই স্কোয়ারের জায়গায় -1 ইউজ করে ফেলবো। তো এই ছিল প্রোডাক্ট আর অ্যাডিশন অফ টু কমপ্লেক্স নাম্বার। নেক্সট দেখো, নেক্সট দুটো কমপ্লেক্স নাম্বারকে কখন সমান বলবো। ধরুন Z1 একটা কমপ্লেক্স নাম্বার a + ib, Z2 একটা কমপ্লেক্স নাম্বার c + id। তাহলে Z1 = Z2 কখন হবে, ইফ অ্যান্ড অনলি মানে Z1 = Z2 হলে যেটা হবে আর এটা হলেও এটা হবে, ঠিক আছে। ইফ অ্যান্ড অনলি মানে দুটো এটাকে এমপ্লয় করে, এটাকে এমপ্লয় করে। কখন হবে দুটো কমপ্লেক্স নাম্বার সমান, যদি Z1 আর Z2 রিয়েল পার্ট মানে a আর c যদি সমান হয় এবং ইমাজিনারি পার্টগুলো যেন সমান হয়। বেসিক্যালি সংখ্যা দুটো সেম হয়ে যাচ্ছে, তাহলে a এর সঙ্গে c সমান, মানে a এর সঙ্গে বলছি c সমান, c প্লাস b এর সঙ্গে বলছি d সমান, দুটো সংখ্যা সমান হয়ে গেল না। তো দুটো কমপ্লেক্স নাম্বার সমান হবে কখন, যদি তাদের রিয়েল পার্ট, এটাকে আমরা লিখতে পারি রিয়েল পার্ট অফ Z1, সিটাকে লিখতে পারি রিয়েল পার্ট অফ Z2, এরকম আর কি। ইমাজিনারি পার্ট অফ Z1, ইমাজিনারি পার্ট অফ Z2, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট যদি প্রতিটি দুটো কমপ্লেক্স নাম্বার সমান হয় তাহলে তারা সমান। চলো এই রিলেটেড একটা MCQ করা যাক। এক্স আর ওয়াই বাস্তব সংখ্যা, আর x + i সমান কীরকম বলা আছে না, -i × -2 + 3i হলে এক্স আর ওয়াইয়ের ভ্যালু কত হবে। অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। এক্ষুনি আমরা শিখলাম যে দুটো কমপ্লেক্স নাম্বার যদি সমান হয়, দুটো এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটাও একটা কমপ্লেক্স নাম্বার, তো দুটো কমপ্লেক্স নাম্বার যদি সমান হয় তার কি আর রিয়েল পার্ট সমান হবে, আর ইমাজিনারি পার্ট সমান হবে। কিন্তু এটা স্ট্যান্ডার্ড ফর্মে নাই, এখানে আই অনেক জায়গায় আছে, কিন্তু কমপ্লেক্স নাম্বারকে স্ট্যান্ডার্ড ফর্ম মানে কি
এ প্লাস আইবি, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন যেভাবে হোক অ্যাডিশন করে আমাকে এ প্লাস আইবি ফর্মে আনতে হবে। তো এটাকে সেভাবে আমরা সাজাবো ফার্স্ট, দুটো কমপ্লেক্স নাম্বার সমান, দিয়ে কম্পেয়ার করে দেবো সেটা রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট সমান করে দেবো, ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট। ঠিক আছে, দেখো তাহলে এটা কত বলা আছে, এক্স প্লাস আই ওয়াই সমান, আইটা মাল্টিপ্লাই করে দাও, 2i হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস 3i স্কোয়ার প্লাস মাইনাস 3i স্কোয়ার, আই স্কোয়ার মানে কত -1, তাহলে -1 প্লাস 3, তাহলে এক্স প্লাস আই ওয়াই সমান কত হচ্ছে 3 প্লাস i ইন্টু 2। তো দুটো কমপ্লেক্স নাম্বার সমান, তার মানে তাদের ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্ট সমান। রিয়েল পার্ট কত, আর এক্স, আর রিয়েল পার্ট 3, তাহলে এক্স সমান 3 আর ওয়াই সমান কত হয়ে যাবে 2, তাহলে 3,2 ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই ইজি, এরকমই তোমাদের এমসিকিউ এক্সামে থাকবে। চলো নেক্সট একটা এমসিকিউ দেখো, জেড বলা আছে এক্স মাইনাস আই ওয়াই জেড টু দি পাওয়ার 1/3 সমান পি প্লাস আই কিউ। তাহলে এই যে রাশিটা আছে এটার মান কত হবে? অপশন এ 2, -1, 1, -2। খুবই ইজি, জেড সমান এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এখানে ইউজ করো সলিউশন। এখানে জেডের ভ্যালুটা বসাও, এক্স মাইনাস আই ওয়াই সমান কত, হোল টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু পি প্লাস আই কিউ। বোথ সাইডে কিউব নিচ্ছি, তাহলে এটা কত হয়ে যাবে, এক্স মাইনাস আই ওয়াই, এটা পি প্লাস আই কিউ হোল টু দি পাওয়ার কিউ, তাই না? ওসব সূচকের নিয়ম, সূচকের চ্যাপ্টার তোমরা পড়েছো অলরেডি। তাহলে এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা কী হয়, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, এখানে বি বলতে পুরোটাই, প্লাস বি কিউব। এটাকে সিম্পলিফাই করো, এক্স মাইনাস আই ওয়াই সমান কত, দেখো যেখানে যেখানে হচ্ছে পি কিউব প্লাস আই ইন্টু 3p স্কোয়ার কিউব, এখানে আই স্কোয়ার মানে -1, তাহলে -3p কিউ স্কোয়ার। এখানে দেখো আই কিউব ইন্টু কিউ কিউব, আই কিউব মানে কত, আই কিউব সমান আই স্কোয়ার ইন্টু আই, আর আই স্কোয়ার মানে -1 হয়, তাহলে -1 ইন্টু আর মানে -i, তাহলে এটা যাচ্ছে -i ইন্টু কিউ কিউব। রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে আলাদা করো, নেক্সট এক্স মাইনাস আই ওয়াই সমান কত, রিয়েল পার্ট কোনটা, যেখানে আই নাই, এইটা আর এইটা, পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার প্লাস আই ইন্টু আইটা যদি কমন, এটা কত হবে 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব। এবারে বোথ সাইডে কম্পেয়ার করে দাও, এখানে রিয়েল পার্ট কত এক্স, কম্পেয়ারিং বোথ সাইড উই গেট দেখো এক্স সমান কত হবে, পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার, আর এখানে ইমাজিনারি পার্ট কত, ইমাজিনারি পার্ট কিন্তু এখানে ওয়াই না, যেহেতু এখানে মাইনাস আছে আমরা -y, ঠিক আছে, -y সমান হবে এখানে যেটা আয়ের সঙ্গে মাল্টিপ্লাই আছে 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব। তাহলে এটাকে যদি আমি মাইনাসটা মাল্টিপ্লাই করে দেখব সাইডে, y সমান কিউ কিউব মাইনাস 3p স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দুটো ভ্যালু পেলাম, এক্স সমান এটা, ওয়াই সমান এটা। এখানে এই রাশিটার মান বার করতে হলে কত হবে, এক্স বাই পি, বোথ সাইডে পি দিয়ে ডিভাইড করতে হবে, আর ওয়াই বাই কিউ মানে এটারও বোথ সাইডে কিউ দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে ডিভাইড করা যাক, তাহলে চলে আসবে, একদম সিম্পল অঙ্ক, কিছু না, জাস্ট বোথ সাইডে কম্পেয়ার করা ছাড়া আর কিছু না। দেয়ারফর এক্স বাই পি সমান কত,
এখান থেকে দেখো ওটা পি কমন চলে আসবে অলরেডি, পি কমন আসলে পি স্কোয়ার, মানে এটা যদি এখান থেকে পি কমন নেই, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, তাহলে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার ডিভাইডেড বাই পি, তো পি এ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ওয়াই বাই কিউ, এখান থেকে কিউ কমন নাও, কিউ স্কোয়ার মাইনাস 3p স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার মাইনাস 3p স্কোয়ার বাই কিউ, সরি এখানে একটা কিউ মাল্টিপ্লাই আছে, তাহলে এই কিউ কিউ মরে যাবে, তাহলে এক্স বাই পি যেটা দাঁড়াচ্ছে সেটা হলো শুধুমাত্র পি স্কোয়ার মাইনাস 3p কিউ স্কোয়ার, আর ওয়াই বাই কিউ, এখানে কিউ কিউ হচ্ছে, তার মানে শুধুমাত্র ওয়াই বাই কিউ সমান এটা। তো দুটো সংখ্যার যোগ করতে হবে এবারে, এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ সমান কত হবে, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 3p স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস 3p মানে মাইনাস 2p স্কোয়ার, আর এখানে কিউ স্কোয়ার যদি অ্যাড করে দিই মাইনাস 2q স্কোয়ার, তাহলে মাইনাস 2 কমন গেলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এই সংখ্যামালা যেটা পেয়েছি সেটাকে ডিভাইড করে দেবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দিয়ে, বেসিক্যালি এটাকে যদি এটার নিচে নিয়ে চলে আসে তাহলে কত পাচ্ছি, মাইনাস 2, তাই না? দেয়ারপর এক্স প্লাস পি ওয়াই বাই কিউ, এটাকে ডিভাইড করে দিচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, রাইট হ্যান্ড সাইড এটা ছিল মাল্টিপ্লিকেশন আকার, ডিভাইড করলে থেকে নিচে চলে আসবে সমান -2, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি -2। ঠিক আছে, আজকের লেকচার এতটা পর্যন্তই। নেক্সট তারপরে আরও অনেক কিছু জিনিস আছে ইন্টারেস্টিং, আমরা সেগুলো শিখবো পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।